মামা, রোজা কি সবগুলা রাখবা? হ্যাঁ, অবশ্যই সবগুলো রোজাই রাখবো। মামা, এতগুলা রোজা রাখবা কিভাবে? তোমার ক্ষুধা লাগবে না? কি বলো ইয়ামিন, আমার তো কোনো ক্ষুধাই লাগে না। আমার তো অনেক আরাম লাগে। কোনো খাওয়া দাওয়া নাই, কোনো ভেজালও নাই, শুধু আরাম আর আরাম। আমি তো রোজা রাখলে আমার খালি ক্ষুধা লাগে। কি রে ফয়সাল, তুই এখানে? আমি তো তোরে খুঁজতেছি। কি হয়েছে আপা? তুই একটু বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আয়। আমি তোকে একটা লিস্ট দিচ্ছি, লিস্ট মতো সবকিছু নিয়ে আয়। আর শোন, সবকিছু কিন্তু দামাদামি করে আনবি, তোর থেকে কিন্তু দোকানদাররা বেশি টাকা নেয়। না, কখনোই না। তোমার এটা মনে হয়। তুমি চাইলে বাজারে যেয়ে দেখতে পারো। আপা আপা, শোনো না, আজকে আমরা বাইরে ইফতার করি, চলো না। না না, বাইরে অনেক ধুলাবালি। বাহিরের ইফতার মানে ভাজা পোড়া। এগুলো কি তেলে ভাজে তাও বা কে জানে। আপা, আমি একটা ভালো জায়গা চিনি, সেখানকার ইফতারি অনেক ভালো। তাই নাকি? কোন জায়গায় ফয়সাল, একটু বল না। চক বাজার খুব ভাইরাল একটা জায়গা। সেখানে অনেক রকম ইফতারি পাওয়া যায়, যেমন বড় বাপের পোলায় খায়, দই বড়া, সুতি কাবাব, বিভিন্ন রকম কাবাব, শরবত, জিলাপি, আরো কত কি। শুনছি বড় বড় রাজার বাদশারা চকবাজার থেকে ইফতারি নিয়ে খেত। হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম আমিও। কোনো দরকার নাই চক বাজারের ইফতার কেনার, ওগুলার অনেক দাম। মামা, আমি তোমার সাথে বাজারে যেতে চাই। না ইয়ামিন, বাইরে অনেক রোদ, রোজা রেখে তোমার যাওয়াই দরকার নাই। মামা, আমি গেলে কিন্তু তোমার অনেক উপকার হবে। তোমার উপকারের কোনো দরকার নাই আমার। তুমি বাসায় থাকো আর রোজা রাখো। আমি তোমার পিছনে লুকায়ে লুকায়ে যাব। আজকে দেখবো তুমি কোথায় যাও। হা হা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে, এদিকে তো কোনো বাঁচান নাই। এদিকে মামা কোথায় যায়? আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ রোজা রেখে খেতে, কত মজা রেস্টুরেন্টে। সবাই দেখো লুকাইয়া লুকাইয়া যায় রে, আহা হায় রে। আরে বন্ধু, কই যাও? আরে তুমি যেখানে যাও আমি সেখানেই যাই। বন্ধু, তুমি কি লাঞ্চ করতে যাও না ব্রেকফাস্ট করতে যাও? দুইটা একসাথে করতে যাই। বারবার তো আর রেস্টুরেন্টে যাওয়া যায় না, বাসার মানুষ আবার টের পেয়ে যাবে। আমার কাছে এটা কোনো ব্যাপারই না। যখন মন চায় তখনই এসে যাই আর মজার মজার খাই। ও আচ্ছা, মামা তো রেস্টুরেন্টে যায়। মা তো বলছে বাজারে যেতে। তার মানে মামা রোজা রাখে না। মামা সেহরিও খায়, আবার রেস্টুরেন্টেও খায়। আমি আজকে বাসায় যেয়ে সবাইকে বলে দিব। আগে মামাকে হাতে নাতে ধরি। আজকে তোমাকে আমি একটা মজা দেখাইতাছি, দাঁড়াও একটু। চিটা ভালোই লাগলো, এই বলো বন্ধু। আরে এটা তোমার বাইক নাই ইয়ামিন নাকি? দেখো তো। হায় হায়, আরে ইয়ামিন কি দেখে ফেললো নাকি? ইয়ামিন, তুমি এখানে কি করো? আমি তো দেখতে এসেছি তুমি কি কি খেলে। আরে না, আমার বন্ধু তো অসুস্থ, ওকে কিছু খাওয়াতে এনেছি। ও আচ্ছা, তুমি তো কিছু খাওনি।
তাহলে তোমার বন্ধু দৌড় দিল কেন? ও দৌড় দিছে কেন আমি কেমনে বলবো? তুমি এখানে আসছো কেন সেটা আগে বলো। শোনো, তুমি কিন্তু বাসায় বইলো না বন্ধুকে নিয়ে হোটেলে আসছি। আচ্ছা দেখা যাক, এখন বাসায় চলো মামা। তুমি যাও, আমি বাজার নিয়ে আসছি। আরে মুরজালা, আমার দিকে সবাই এভাবে তাকিয়ে আছো কেন? তাই তো বলি, বাজারের সব তরকারির দাম কেন এত বেশি? বাজারের অর্ধেক টাকা, তুই তো হোটেলে যেয়ে সব খেয়ে ফেলিস। দুলা ভাই, দেরি করতেছেন কেন? আক্রমণ! আরে বাসাদন, তোরে তো আমি আজকে কিছু কমু না, তোরে আজকে খালি আমি গান গামু আর পিডামু। আমরা খিদার জ্বালায় মরি, আর ও রোজা না রাইখা বাইরে যাইয়া বন্ধুরে সাথে লইয়া খায়। চলো স্টার্ট করি। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মানুষ নই, বেরোজদার শয়তান।